আগে এই দুইজন ভাইয়ের কথাগুলো আপনারা একটু শুনুন, তারপর আমি কিছু বলবো। ভিডিওটা আগে দেখেন। মানে ও যে অঙ্গভঙ্গিটা নিতে আছে, ও যে ভাবটা নিতে আছে, মুফতি আমির হামজা ওই জায়গায় না জানি কি করে ফেলাইছে। ওরা যদি তগর তলে হাত দেয় টিকতে পারবি? টিকতে পারবি? ক এনে আমির হামজা কি অপরাধ ভাই? আপনি জ্ঞান বিবেক দিয়ে একটা কথা বলে যান। আচ্ছা, তুমি যে বললা এখানে আমির হামজার দোষ কি, এই ভিডিওটা আমি তো আর করি নাই বা আমিও ছাড়ি নাই, হয়তো তোমাদের অনুসারী কেউ ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে, আমি সেটা রিমিক্স করেছি, তাই না? আমি তো ভিডিও ডাউনলোড দিয়েও ছাড়ি নাই, জাস্ট আমি রিমিক্স করেছি। এবার তুমি বলতেছো এখানে আমির হামজার দোষ কি? যে মেয়েটার সাথে এই ঘটনাটা ঘটেছে, মেয়েটা মিনিমাম আমাকে 30 থেকে 40টা ফোন করছে, অনেকগুলো মেসেজ, তার মধ্যে এই একটা মেসেজ, এই মেসেজের স্পষ্ট মেসেজটা একটু ভালো করে পড়ে দেখো, সেখানে সে আমাকে কিভাবে অনুরোধ করতেছে যে ভাই আমি অফিসে একটা জব করি, এখান থেকে বের হচ্ছিলাম, আমির হামজা সাহেব আমাকে নিজেই ডেকেছেন, নিজেই আমাকে ডাক দিয়েছেন। এবার বুঝতে পারছো? তুমি তো বলতেছো মেয়েটার দোষ, মেয়েটা কি আমির হামজাকে ডাক দিছে? ডাক দিয়েছে আমির হামজা। মেয়েটার মেসেজটা একটু ভালো করে পড়ো, তারপরে তুমি উল্টাপাল্টা ভিডিও তৈরি করো। বুঝতে পারছো? আগে তো ঘটনা জানতে হবে তোমার, তাই না? এবার বুঝতে পারছো দোষটা কার? ভাই আমি দীর্ঘদিন যাবত দেখতেছি যে আপনারা দুইজন একজন একজনের পিছে লেগেই আছেন। একজন হচ্ছে জামাত ইসলামের পক্ষ থেকে আর একজন হচ্ছে চরমনায়ের পক্ষ থেকে, মানে দুইজন দুইজনের পিছে লেগেই আছে। পাল্টা ভিডিও, ইনি একটা ভিডিও ওনার বিরুদ্ধে ছাড়তেছে, উনি একটা ভিডিও এনার বিরুদ্ধে ছাড়তেছে। কেন ভাই? আপনারা এগুলো একটু বন্ধ করেন প্লিজ, দয়া করে এগুলো একটু বন্ধ করেন। এটা অনলাইন প্ল্যাটফর্ম ভাই, এখানে আপনারা কাদা সরাসরি করেন না। এখানে কাদা সরাসরি করলে নিজেদের গায়েই লাগবে। জামাত ইসলামরাও আমাদের ভাই, চরমনায়ও আমাদের ভাই। সামান্য কিছু একটু যারা আকিদা বা কোনো একটু কারণে একটু বড়দের ভিতর করে একটা ঝামেলা হতে পারে, কিন্তু আমরা যারা ছোটরা আছে আমরা শুধু শুধু কাদা সরাসরি করে সমাজটাকে নষ্ট করে লাভ নাই ভাই। এই জন্য বিশেষ করে আপনাদের দুইজনের কাছে আমার আকুল আবেদন ভাই, আপনারা দুইজনে কাদা সরাসরি বন্ধ করেন ভাই। এটা নিয়ে মানুষ হাসতামাশা করে, অন্য অন্য দলগুলো, বিরোধী দলগুলো যারা আছে তারা এটা নিয়ে হাসতামাশা করে, যারা নিজেরাই দ্বন্দ্ব লেগে গেছে। ভাই এই বড়রা যে বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগেছে, এই দ্বন্দ্ব নিয়ে তারা কথা বলবে, তারা সমাধান করবে, কিন্তু আমরা ছোটরা এই সব বিষয় নিয়ে কথা বলে শুধু শুধু সমাজটাকে নষ্ট করে লাভ নাই ভাই। আমি জানি না আমার ভিডিওটা কি আপনাদের কাছ পর্যন্ত পৌঁছবে কিনা, তবে আমার সকল দর্শকদের উদ্দেশ্য করে একটা কথা, আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করে এই ভিডিওটা তাদের কাছ পর্যন্ত পৌঁছে দেন, যে আমরা শুধু শুধু নিজেদের ভিতর ঝামেলা বাড়িয়ে লাভ নাই ভাই। দিন শেষে আমাদের সকলেরই একটা কথা মাথায় রাখতে হবে, জামাতি ইসলামও ইসলামিক একটা দল, চরমনায় ইসলামিক একটা দল, হেফাজত ইসলামিক একটা দল, বিভিন্ন যে ইসলামিক দলগুলো আছে, হ্যাঁ হতে পারে কারা ইসলাম 100%ই মানে, আবার কাদের ভিতর ন্যূনতম বা সামান্য কিছু ত্রুটি থাকতে পারে। এটা নিয়ে আমরা ছোটরা শুধু শুধু বাড়াবাড়ি করে লাভ নাই ভাই। আমাদের মগজ, আমাদের জ্ঞান অত বেশি হয়ে পারেনি। যদি আমাদের জ্ঞানটা এতই বেশি হতো তাহলে জামাত ইসলামের আমির আমরা একজন থাকতাম, চরমনায়ের আমির আমরা একজন থাকতাম, মানে ইসলামিক দলগুলোর আমির বা ইসলামিক দলগুলোর সভাপতি, সহসভাপতি আমরাই থাকতাম, যদি আমাদের জ্ঞান এতই বেশি হতো। অতএব আমাদের জ্ঞান ছোট, আমরা ছোট মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে সেই পরিমাণে জ্ঞান দেয় নাই, যার কারণে আমরা ইসলামিক দলের বড় বড় নেতা বা ইসলামিক দলের বড় বড় কোনো সভাপতি হতে পারিনি। যদি আল্লাহ তাআলা আমাদের ঠিকই জ্ঞান দিত, আমরা যদি এত কিছুই বুঝতাম, তাহলে নিশ্চিত আল্লাহ তাআলা আমাদেরকেও বড় কোনো একটা পদে রাখতেন। অতএব বিশেষ করে আপনাদের দুইজনের দৃষ্টি আকর্ষণ করতেছে আমি ভাই, আমরা নিজেরাই কাদা ছড়াছড়ি না করাই ভালো। আমি দীর্ঘদিন যাবত দেখতেছি আপনারা দুইজন ব্যক্তি অনলাইনটাকে মানে হাসির পাত্র বানিয়ে ফেলছেন ভাই। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের এই কমেন্ট বক্স গুলো একটু চেক করেন যে মানুষ কি পরিমাণ আপনাদের নিয়ে ঠাট্টা করতেছে এই দুইজন ব্যক্তির এই কাণ্ডগুলো দেখে। অতএব এইগুলো বাদ দিয়ে সবাই ইসলাম প্রচার করা যায় কিভাবে সেই চেষ্টা করেন, নিজেদের ভিতর কাদা ছড়াছড়ি করেন না। ধন্যবাদ।